ব্লেন্ডারের এডিট টুল নিয়ে এটা আমাদের আজকের শেষ ভিডিও। আমরা আজকে একবারে শেষ টুলটা নিয়ে কথা বলবো। আমরা একটু এদিকে টেনে নিয়ে আসি এটাকে। এই টুলটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো এই টুলটার নাম হচ্ছে রিপ রিজিয়ন টুল, যেটা শর্টকাট হচ্ছে ভি। এটা প্রেস করে ধরে রাখলে আরেকটা টুল আছে, সেটা হচ্ছে রিভ এজ। তো প্রথমে আমরা রিপ রিজিয়ন টুলটা নিয়ে কথা বলি। তো এর জন্য আমাদের যে কিউবটা আছে, কিউবটাকে একটু জুম করে নিলাম। তো প্রথমে আমরা ভার্টেক্স নিয়ে কাজ করি, এই জন্য আমরা প্রথমে এখানে ভার্টেক্সে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এই টুলটাকে অ্যাক্টিভ করে দেই। তো আমরা ক্লিক করে টুলটাকে অ্যাক্টিভ করে দিলাম। দেন এখানে আমাদের যেই ভার্টেক্সটা আছে এটা আমরা সিলেক্ট করে দিলাম। দেন ভার্টেক্সটা সিলেক্ট করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন যে এখানে একটা সার্কেল হয়ে গেছে। আর এই সার্কেলের মধ্যে আমাদের এখানে তিনটা ফেস দেখা যাইতেছে, মানে উপরের একটা ফেস, এই সাইডের একটা ফেস, এই সাইডের একটা ফেস। এখন এটা কিভাবে কাজ করে সেটা দেখার জন্য আমি যদি ধরুন ওই উপরের ফেসটা যদি উপরের সাইডে নিয়ে আমি যদি একটু ক্লিক করে উপরের দিকে নিয়ে যাই, দেখবেন যে আমাদের প্যাকেটটা খুলে গেছে। তো রিফ্রিজিয়ন টুলটার কাজই এটা, যে কোনো কিছু ছেড়ে ফেলা। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাক করতেছি। আমরা যদি এখন এই পাশের ফেসটা চাই তাহলে এখানে ক্লিক করে আমরা যদি বের করে নিয়ে আসি তাহলে এটা বের করে আনতে পারবো। একইভাবে আমরা যদি এই সাইডেরটা চাই, এখানে ক্লিক করে আমরা এটা যদি বের করে নিয়ে আসি, এটাকেও বের করে নিয়ে আসতে পারবো। এরপর আমি যদি চাই যে আমাদের দুইটা ফেস অথবা একটা এজ একবারে নিয়ে আসতে, এর জন্য আমরা এজের উপরে সিলেক্ট করে দেন উপরের দিকে নিয়ে আসলে একবার দুইটা এজ একবারে ফাঁকা হয়ে চলে আসছে। তো এটা যে কোনো দিকে যাবে। আমি যদি এ পাশেও চাই এ পাশেও নিতে পারি, নিচে চাইলে নিচেও নিতে পারি। তো আমাদের এই টুলটা ভার্টেক্সে কিভাবে কাজ করে সেটা বুঝতে পারলেন। এবার চলুন আমরা এজে সিলেক্ট করে দেখি। আমরা এখান থেকে একটা এজ সিলেক্ট করতেছি, দেন এখান থেকে আমরা একটা এজ নিয়ে নিলাম। তো নেওয়ার পরে এটা একইভাবে ধরুন আমরা উপরেরটার সাথে এটা যুক্ত আছে আর নিচের ফেসটার সাথে যুক্ত আছে। প্রত্যেকটা এজ দুইটা ফেসের সাথে যুক্ত, একটা হচ্ছে যে উপরের এটা আর একটা হচ্ছে নিচের এটা। উপরেরটাতে নিয়ে যদি আমরা উপরের সাইডে নিয়ে যদি আমরা ক্লিক করে উপরের দিকে নিয়ে যাই তাহলে উপরের দিকে খুলে যাইতেছে। দেন আমরা যদি নিচেরটা সিলেক্ট করে বাইর করে নিয়ে আসি তাহলে নিচেরটা খুলে যাইতেছে। তো রিপ্রিজিয়ন দিয়ে আমরা ভার্টেক্স আর এজের এভাবে আমরা প্যাকেটগুলো নিয়ে কাজ করতে পারি। তো এখন আমাদের এই রিপ্রিজিয়নের আরেকটা যে টুল আছে সেটা হচ্ছে রিপ এজ। এটা আমরা একটু দেখি কিভাবে কাজ করে। তো এর জন্য আমরা একটা কাজ করি, কিবোর্ড থেকে অ্যাপ প্রেস করে পুরোটাকে সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। এখান থেকে ফেসেস, কিবোর্ড থেকে শিফট একটা কিউব নিয়ে নিলাম। এখন ধরুন আমাদের পরবর্তী টুলটা আমরা অ্যাক্টিভ করব, এটা হচ্ছে রিপ এজ। এটা এজেই কাজ করবে, আমাদের এখানে এজে সিলেক্ট আছে। আমরা এখান থেকে এটা কিভাবে কাজ করে একটু দেখে নেই। আমরা ধরুন এখান থেকে একটা এজ সিলেক্ট করলাম। তো আপনারা আগেই জানেন যে একটা এজ দুইটা ফেসের সাথে যুক্ত। তো আমরা যদি এজটাকে একটু বাইরের দিকে বের করে নিয়ে আসতে চাই, তো আমরা এখন টপে চলে যাব। টপে যাওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে নামপ্যাড থেকে 7 প্রেস করব, দেন আমরা টপে চলে গেলাম। এখন যদি আমরা এটাকে বের করে নিয়ে যেতে চাই, আমরা এখানে বের করে নিয়ে যেতে পারবো। এটা ঠিকভাবে কাজ করতেছে না, তো এই জন্য আমরা স্ন্যাপিংটা অন করে দিতে পারি যাতে এটা নিচের গ্রিড অনুযায়ী একবারে সমানভাবে এটা বের হয়ে যায়। তো এর জন্য আমরা এখানে উপরে যে স্ন্যাপিং আছে স্ন্যাপিং এ চলে যাব। এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে উপরে যে ইনক্রিমেন্ট অপশনটা আছে এটা সিলেক্ট থাকবে। দেন নিচের যে তিনটা অপশন আছে মুভ, এটা সিলেক্ট আছে, রোটেটটা সিলেক্ট করে দিব, স্কেলটা সিলেক্ট করে দিব। এই তিনটা সিলেক্টটা থাকবে আর উপরে ইনক্রিমেন্ট। তো এগুলা থাকা অবস্থায় আমরা এখান থেকে স্ন্যাপ টুলটা অ্যাক্টিভ করে দিব। আমাদের এটা এখনো অ্যাক্টিভ নাই, আবার প্রেস করলে এটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন যদি আমরা এটাকে বের করে নিয়ে যাই, আপনারা দেখতে পারতেছেন যে নিচের গ্রিড অনুযায়ী এটা সামনের দিকে বাড়তেছে। তো ধরুন নিচের গ্রিডের আমরা ধরুন এখানে নিয়ে রাখলাম। এখন আপনি যদি একটু আইএসও ভিউতে আমরা যদি যাই, আপনারা দেখতে পারতেছেন যে এইটা এখানের মতো স্মুথ না, মানে আমাদের এই যেটা আমরা বের করে নিয়ে গেছি সেটা কেমন জানি দেখা যাইতেছে যে দেখুন একবারে স্মুথ না। এর কারণ হচ্ছে আপনাদেরকে আমরা আগেই বলেছি যে আমাদের এখানে যেই ফেসটা আমরা বের করে নিয়ে আসছি এখানে কিন্তু একটা ফেস না, এখানে কিন্তু দুইটা ফেস বের হয়ে আসছে। একটা হচ্ছে উপরের সারফেসারটা আর একটা হচ্ছে নিচের এইটা। কারণ আমরা বলেছি প্রত্যেকটা এজের সাথে দুইটা ফেস যুক্ত থাকে। তো আমাদের এখানে নিচের একটা আছে, উপরের একটা আছে। এখন ধরুন আমরা যদি উপরের একটা ফেস বা সাইডের ফেসটা যদি ডিলিট করে দেই তাহলে দেখবেন যেটা ঠিক হয়ে গেছে, তখন একটা ফেস নিয়ে এসে কাজ করবে। তো আমরা ধরুন উপরের এই ফেসটা ডিলিট করে দিতে চাইতেছি, এই জন্য আমরা এখান থেকে ফেসে সিলেক্ট করব, দেন এখান থেকে একটা ফেস সিলেক্ট করব। এটাকে আমরা আলাদা করে নিব, কিবোর্ড থেকে ওয়াই প্রেস করব, দেন আলাদা করে নিলাম। এখন আমরা কিবোর্ড থেকে যদি ডিলিট প্রেস করি এখান থেকে ফেসেস, তাহলে আমাদের উপরের ফেসটা ডিলিট হয়ে গেল, আমাদের এটা এখন ঠিক হয়ে গেছে। এখন একইভাবে আমরা পাশের এগুলো বের করতে পারি। এখন একটা ফেসে কাজ করবে শুধু এই ফেসটা। ধরুন আমরা এখানে যদি এসটা সিলেক্ট করি, আমরা এখান থেকে এসে চলে যাই, তো আমরা এখান থেকে এই এসটা যদি এখন আমরা বের করে নিয়ে যেতে চাই তাহলে আর ওভাররাইট হবে না, যেহেতু উপরেরটা নাই, শুধু এই নিচেরটা কাজ করবে। তো আমরা এখান থেকে এটাকে বের করে নিয়ে যেতে পারি। আমরা উপরের দিকে একটু নিয়ে যাই, টপে নেওয়ার জন্য আমরা 7 প্রেস করব, দেন আমরা এটাকে এদিকে বের করতে পারি, এ পর্যন্ত নিয়ে আসি। আমরা এটাকে এদিকে বের করে নিয়ে আসতে পারি গ্রিড অনুযায়ী। আমরা এই এসটাকে এদিকে বের করে নিয়ে আসতে পারি। আমাদের স্ন্যাপিং টুলটা অন আছে। তো বের করে নেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন যে আমাদের একটা প্যাকেট হয়ে গেছে। এখন প্যাকেটটাকে যদি একটু রিয়েলিস্টিক দেখাতে চাই, আমরা যদি চাই যে এই জিনিসগুলো তো আর এভাবে স্ট্রেট থাকবে না, এগুলো যদি একটু খুলে দেয় একটু নিচের দিকে নেমে যাবে, তো আমরা এখান থেকে এখন স্ন্যাপ টুলটা অফ করে দেই, কারণ আমরা আর কোনো কিছু বাড়াবো না। স্ন্যাপ
কন্ট্রোলটা অফ করে দিলাম। তখন আমরা সবগুলা সিলেক্ট করে একটু নিচের দিকে নামানোর জন্য ধরুন এটা সিলেক্ট আছে, আমরা সিলেক্টে চলে যাই। এখন এটা সিলেক্ট করার জন্য, এটা যেহেতু সিলেক্ট আছে, এটা সিলেক্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করব, দেন এখানে একটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা আবার সিলেক্ট করি, সিলেক্ট আউট হয়ে গেছে, সিলেক্ট করি। তো চারটাই সিলেক্ট করার পরে এখন আমরা একটু নিচের দিকে নামায়া দেই, যেহেতু এটা তো স্ট্রেট থাকবে না প্যাকেটটা খুললে। আমরা এখান থেকে মুভে প্রেস করব, দেন একটু নিচের দিকে নামায়া দেই। আমাদের এখানে ফেসটা সিলেক্ট হয়ে আছে, তো আমরা একটা কাজ করে এটা ডিলিট করে আবার বের করে নিয়ে আসি। আমরা এখান থেকে ফেসে চলে যাই, দেন এটাকে ডিলিট করে দেই। তো আমাদের এখানে এটা ঝামেলা করতেছিল, এই কারণে আমরা পুনরায় আবার বক্সটা সিলেক্ট করলাম। আপনারা একইভাবে পুনরায় আবার এটা তৈরি করতে পারবেন যদি আপনাদের মধ্যে ওই ফেসটা কানেক্ট হয়ে যায় না যায়। তো আমরা আবার এটাগুলো সবগুলো আবার সিলেক্ট করি, সিলেক্ট অপশনে চলে গেলাম, এখান থেকে সিলেক্ট আছে, এটা সিলেক্ট আছে, বাকিগুলো আমরা আবার শিফট প্রেস করে আবার সিলেক্ট করতেছি। ওকে, এখন আমরা যদি একটু নিচের দিকে নামা দেই, আমরা এখান থেকে মুভ টুলে প্রেস করতেছি, দেন একটু নিচের দিকে নামা দেই। ওকে ফাইন, আমাদের একটা বক্স তৈরি হয়ে গেল। এখন কিছু বক্স আছে অর্ধেক কাটা থাকে, মানে মাঝ বরাবর কাটা থাকে, সেগুলো কিভাবে করবো? এই জন্য আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করব, দেন একটা কিউব নিয়ে নিলাম, আমরা জি প্রেস করে এটাকে একটু মুভ করে নিয়ে যাই। ধরুন আমরা যদি এটা ওয়াই এর দিকে নিয়ে যেতে চাই, কিবোর্ড থেকে ওয়াই প্রেস করব, ধরুন এখানে বা এখানে রাখতেছি, কিবোর্ড থেকে ডট প্রেস করে আমরা ফোকাসে নিয়ে আসলাম। আমরা কিছু প্যাকেট দেখি যে মাঝ বরাবর কাটা থাকে, আমরা এখানে একটা ট্যাপ লাগা দেই। তো সেটা করার জন্য আমরা এখন এইটা উপরের ফেসটা আলাদা করে ফেলবো। এর জন্য আমরা এখান থেকে ফেসে চলে যাব, উপরের ফেসটা সিলেক্ট করব, দেন এটাকে আমরা আলাদা করে ফেলবো। এই জন্য আমরা কিবোর্ড থেকে ওয়াই প্রেস করে এটাকে আলাদা করে ফেললাম। আপনারা যদি জি প্রেস করে দেখুন, এই যে এটা আলাদা হয়ে গেছে। এখন এই ফেসের উপর আমরা একটা কার্ড বসাবো, এর জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করব, দেন এই যে একটা কার্ড চলে আসলো, আমরা একটা ক্লিক করে কার্ডটা বসা দিতেছি, এটা মুভ করতেছে, কারণ এই জন্য আমরা মাউস থেকে রাইট ক্লিক করতেছি, দেন মিড বরাবর বসে গেল। এখন আমরা আমাদের টুলটা অ্যাপ্লাই করি, এর জন্য আমরা এই যে চলে গেলাম, এখান থেকে আমরা রিপ রিজিয়নে চলে যাই। দেন এখন এখান থেকে মানে যে পাশ থেকে আমরা উঠাইতে চাই, ধরুন আমরা এই পাশ থেকে উঠাইতে চাইলে এভাবে আমরা উঠাইতে পারি, অথবা এই পাশ থেকে চাইলে আমরা এভাবে উঠায়া দেখতে পারি। তো আমাদের এই টুলটা বিভিন্ন প্যাকেট তৈরি করার ক্ষেত্রে বা কোনো কিছু ছেড়ার ক্ষেত্রে এইভাবেই কাজ করে থাকে। তো আমাদের ব্লেন্ডারের লেআউটের এডিট টুল নিয়ে এটাই আমাদের আজকের শেষ ভিডিও। আমরা পরবর্তী ভিডিওগুলোতে আমরা মডিফায়ার গুলো নিয়ে কথা বলবো। আমাদের এই 15টা ভিডিও যদি আপনারা দেখে থাকেন, আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলো আপনার জন্য আরো অনেক স্মুথ হয়ে যাবে, কারণ আপনার সাথে অলরেডি 15টা টিউটোরিয়ালের মাধ্যমে ব্লেন্ডারের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো আমাদের ভিডিওগুলো দেখতে ডেসক্রিপশন চেক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।